লালমনিরহাটে আলুর সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, গৃহ পর্যায়ে আলু সংরক্ষণ ও বিপণন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ মে সকালে জেলা পরিষদ মিলনায়তনে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ এবং বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, কৃষি বিপণন অধিদপ্তর, লালমনিরহাট। আয়োজকরা জানান, সঠিকভাবে সংরক্ষণের অভাবে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ আলু পচে নষ্ট হয় বা গুণাগুণ নষ্ট হয়। তাই আলুর সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও সংরক্ষণে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে তা আলোচনা এবং সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও আলু সংগ্রহোত্তর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় যেমন টিউবারের পরিপক্কতা, আলু তোলার সময় করণীয়, সংগ্রহকালীন সতর্কতা, ফসল স্থানান্তর ও পরিবহন, কিউডিং, বাছাই ও গ্রেডিং, বিভিন্ন পর্যায়ে আলু সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আনারুল হক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ডিপিডি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিএডিসি রংপুরের উপপরিচালক টিসি কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হাই, লালমনিরহাটের কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ সহ আলু সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার বৃন্দ। তো আমরা আজকে এই প্রোগ্রামটা আমাদের সম্মিলিত আলুর বহুমুখী সংরক্ষণ, আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন প্রকল্পের সম্পাদক স্যার আসছেন এবং ডিপুটি মহোদয় আসছেন এবং সেই সাথে বিএডিসির একজন আছেন, যিনি আপনাদের সাথে আলুর বীজ নিয়ে কথা বলবেন, যে কী কী সমস্যা আপনারা সম্মুখীন হন, এটা কীভাবে আপনারা পেতে পারেন এবং সেই সাথে কোন জাতের আলু চাষ করলে এই মুহূর্তে আপনারা দাম পেতে পারেন অথবা আমাদের কৃষি বিপণন উন্নয়নের মাধ্যমে সেগুলোকে রপ্তানির ব্যবস্থা করা যেতে পারে, এই সকল বিষয়ে আপনারা আজকে একটু জানবেন আমি আশা করি। দৈনিক আজকের বাংলা .net